আজকে অনেকদিন পর দাদা আমাকে বললো যে আমাদের সূর্য ক্ষেতটা দেখাবার জন্য। আমরা এখন কাজ নাই হিসাবে সূর্য ক্ষেত দেখতে যাবো। আপনার নিচে আচার খাইতে খাইতে আমরা সূর্য ক্ষেতের দিকে যাবো। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য ভালো ভালো কিছু উপহার দিতে পারি। আপনারা সূর্য ক্ষেতের দিকে যাবো আর আচার খাবো। ঠিক। তো আমরা রওনা দিলাম সর্ষে ক্ষেতের দিকে। আপনারা থাকবেন আমাদের সাথে। তো আমার ছোট ভাগ্না ভাগ্নি তাদেরকে আমার সাথে আচার দিলাম। আচার খাওয়ার পর আমার জ্যাঠো ভাই সহ এখন আমরা রওনা দিলাম। ওই যে পাশে দেখতেছেন তিনি হলো আমার জ্যাঠো বোনের জামাই। তো ক্যামেরার সাহায্যে আপনাদেরকে ব্লগ ভিডিওর মাধ্যমে আমাদের সর্ষে ক্ষেত পর্যন্ত নিয়ে যাব। এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা। এই যে সামনে যে জাটা দেখতেছেন এই জাটা হলো আমার ছোট কাকার জা। আমার কাকা এখানে লাউ, কুমড়া, তারপরে বায়ন, মানে আমার কাকা এখানে সব পদের সবজি চাষ করে থাকেন। জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আমরা সেই যার ফাঁসি দিয়েই কিন্তু আমাদের সর্ষে ক্ষেতের দিকে যাব। আপনারা দেখতে থাকুন। আমরা আস্তে আস্তে ওই যে সামনে যা আরখা দেখতেছেন সেটাও কিন্তু আমার কাকার। সেখানে করে তিনি করলা, আর এখানে কদের লাউটা ওগুলা কর আর কি। আমরা এই যে দেখুন কি সুন্দর জায়গা। এইখান দিয়ে কিন্তু আমরা আমাদের সর্ষে ক্ষেতের দিকে যাব। পিছনে আমার জ্যাঠো ভাই আছে, ভাগ্নে আছে এবং জ্যাঠো বোনের জামাই আছে। তাদেরকে নিয়ে আজকে কাজ নাই হিসাবে দাদা জন বললো সর্ষে ক্ষেতটা দেখে আসার জন্য, এই কারণে রওনা দিলাম আর কি। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা সাথে দেখুন এখানে কিন্তু অনেক জমি, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে আসলে কিন্তু অনেক ভালো লাগে। আমরা এখানে ভিডিও করব আর আশা করছি। তো ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে আসলাম। দেখুন আকাশটা কিন্তু অনেক সুন্দর। গাছগুলা কিন্তু আকাশের সাথে হুবহু মিলে গেছে। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদেরকে সর্ষে ক্ষেত পর্যন্ত নিয়ে যাব। আমরা কিন্তু আমাদের সর্ষে ক্ষেতের কাছাকাছি। দেখুন পুরোপুরি জমিনের কাছাকাছি। দেখুন আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই জমিনটা কিন্তু অনেক বড়। দেখুন কত বড়। ওই যে পুকুর গাছগুলো দেখা যায় সেখানে কিন্তু আমাদের সর্ষে ক্ষেত রয়েছে। আমরা সেদিকে যাব। আমার বোন জামাই, জ্যাঠো বোনের জামাই তিনি কিন্তু আমাদের আগে। আমার জ্যাঠো ভাই, জ্যাঠো বোনের জামাই কিন্তু আগে আগে। আমার জ্যাঠো ভাই। আমরা অনেক রোদ পড়তেছে তো আজকে, কেউ কোনো কথা। আমরা যাইতেছি আমাদের সূর্য ক্ষেতের দিকে। আমরা সেখানে যে ভিডিও করবো আপনারা দেখবেন আমাদের সাথে। অনেক রোদ তো আজকে, সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে, কি ভিডিও করতে আসছিস তুই রোদ। দেখুন আমরা চলে এসেছি আমাদের সূর্য ক্ষেতের কাছাকাছি। আমাদের সাথেই থাকবেন। ও দেখা যাচ্ছে, দেখুন আমাদের এখানে আলু রুকছে মানুষে। পুরা রোদের কারণে আলু গাছগুলা মরে গিয়েছিল। রোদ, ওই সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি সর্ষে ক্ষেতের কাছে। এখন আমার দুলাভাই কিছু বলবে, জ্যাঠো বোনের জামাই। চলে এসেছি এখন সর্ষে ক্ষেতের এখানে। এখানে অল্প ভিডিও হবে আজকে, এখনই হবে। তবে সর্ষের কিছু আছে কিছু নাই, দেখেন ভালো করে দেখেন। আবার মাঝখান দিয়ে ভিডিওটা করলে সুন্দর হবে। মাঝখান দিয়ে সবসময় দুধগুলো শস্য ফুল ভালোভাবে করছে। দিকে যাবো। তো গাইস আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখন সর্ষে ক্ষেতের ভিতরে যাবো, আপনাদেরকে দেখাবো। আমরা সর্ষে ক্ষেতের কাছাকাছি আসার পর আমার জ্যাঠো বোনের জামাই কিছু কথা বলেছিল। এখন আমরা সর্ষে ক্ষেতের মাঝখানে যাবো। সর্ষে ক্ষেতটা কিন্তু অনেক বড়। আপনাদেরকে ক্যামেরার সাহায্যে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে আর আসি নাই। প্রথম একবার দাদা যে সময় সর্ষে ফালাইছিল সে সময় আমাকে একবার আনছিল। এখন আবার আজকে পাঠাইছি। এখন এসে দেখলাম সর্ষে ক্ষেত অনেক সুন্দর।
অনেক বিশাল ক্ষেত, 10 করার মতো এখানে সরষে ক্ষেত। তো আমরা আজকে কাজও নেই কাম নাই হিসেবে আমরা দেখতে আসলাম সরষে ক্ষেত। দেখুন কত বিশাল সরষে ক্ষেত, অনেক সুন্দর লাগতেছে। আরো রোদ দেখুন কত সুন্দর লাগতেছে। তো আমরা এখন সরষে ক্ষেতের এক পাশ দিয়ে হেঁটে যাব। দেখুন আমার জেঠু ভাই, ছোট বড় এবং জেঠু বোনের জামাই তারা কিন্তু কিছু কথা বলতেছে। তো আমি সে কথাগুলা শুধু না, তারা কিন্তু অনেক মজা মজা করতেছে। তো আমরা কথাগুলা উনি কতক্ষণ মজা করার পর এখন আবার সরষে ক্ষেতের আরেক পাশ দিয়ে রওনা দিলাম। সেখানে কিছু মজা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো আমরা সরষে ক্ষেতের এক মাথা চলে আসলাম। দেখুন এখনো কিন্তু অনেক জমি, শুধু আমাদের সরষে ক্ষেত আছে এখানে, আর কোনো কিছু নেই। দেখুন আমার যেতে মানে জামাই বললো যে এক কবি ছবি উঠাইতে, আমি ছবি উঠাতে ভিডিও করতেছি, সে বুঝতে পারলো না। সে যখন বুঝলো আমি ভিডিও করতেছি সে তখন সরে গেল। তো আমরা কিছু কথা বলতে চাইছিলাম কিন্তু রোদের কারণে কোনো কথা বলা যায় না। তো আমরা অনেকক্ষণ মজা করলাম সরষে ক্ষেতের কাছে, কিন্তু এখন আমাদের সাথে একজনকে দেখতে পাচ্ছি না, আমার জ্যাঠু ভাই। সে কোথায়, তাকে আমরা খোঁজ করতেছি। কি রে সিংকু, কি রস কি কি কিছে আই আই কি রে সান ভাই এন বই আগে আমরা বেগুন অমি গেছে এন আগে দিছি ভোট কই ভিডিও করতে তুই মাঝে খেতে কি লাগছে তুই দৌড়ি সাত দিন বাদ লেফট নাই কেন ওট ওট দূর মে গন্ধ গন্ধ বাড়ি আরে মাঝে জেঠু ভাই সরষে খেতে এসে সরষে ক্ষেতের ভিতরে পায়খানা করে দিছে, কত খারাপ। আমরা ঘুরতেছি, সে পায়খানা করতেছে। আমরা কতক্ষণ মজা করার পর এখন সরষে ক্ষেতের যে পাশ দিয়ে এসেছি সেই পাশে চলে যাবো। আমার দুলা ভাই কিছু কথা বলতেছে জেঠু বোনের জামাই, তিনি কিছু বোঝাচ্ছে আমাদেরকে। তো আমরা শুধু মস্করা করতে পারে সে, আমরা আসতেছি, তিনি কথা বলতেছে। আমরা এক পাশে চলে যাবো এখন। এখন আছি অনেক ডগিদের ভিতরে, মানে এটা জমিন, এখানে আমাদের মনে করেন অনেক জমিন আছে এখানে। এই যে অনেক কৃষক মনে করেন আমাদের কৃষকরা কাজ করতেছে, এদিকেও আছে, এই যে এদিকেও আছে যে ধান কাটতেছে। আপনারা দেখেন নি কেউ জানি না, তবে দেখার আমি চেষ্টা করতেছি আপনাদের দেখার জন্য। আর এটা হলো আমাদের বাড়ি। এই আমরা এখন সর্ষে খেতে যাবো, আমরা একটু সর্ষে খেতটা দেখার জন্য। চলো আমরা সর্ষে ক্ষেত থেকে আসি। এই যে সর্ষে ক্ষেত, পরে আমরা সর্ষে ক্ষেতের কাছাকাছি ছিলাম, এখন পরে চলে আসি সর্ষে ক্ষেতে। এই কারা রে তোরা, এরে তোরা এরা কি আরস রে, কেন রে এ কি আরে তোরা সর্ষে ক্ষেতে কি রস? এ খারা 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 এ খারা সর্ষে ক্ষেতে কি রস তোরা খারা? হ্যাঁ এরা খারা তোরা না খারা এরা খারা তোরা এরকম ফোলা মায় দুগায় সর্ষে ক্ষেতে কি রস? এই জঙ্গলের চারিদিক দিয়ে পুরো কোনো নিচুপ জায়গা কেউ নাই। তোরা হ্যাঁ তোরা কি রস রে? এ খারা এ কি রস কি রস? এই তোরা কি রস কি রস? হ্যাঁ হ্যাঁ এনে কি রস? এই কি রস এনে কি রস এনে কি রস? এই কি আমরা আমাদের সূর্য ক্ষেত্রে ঘোরার পর এখন আমরা অবশ্যই বাড়ির দিকে চলে যাবো। আমাদের ঘোরা শেষ, আপনারা আমাদের পাশে থাকবেন। তো আপনারা থাকলে তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের জন্য ভালো ভালো কিছু দিতে পারি। তো আমরা অনেকক্ষণ মজা করার পর এখন বাড়ির দিকে রওনা দিলাম, কারণ অনেক রোদ পড়তেছে তো কিছু বলা যাচ্ছে না। বাইরে যে গোসল গা দিতে হবে, কারণে সবাই বাইরের দিকে রওনা দিলাম। সরষে ক্ষেতের ভিতরে সবাই মিলে অনেক মজা করলাম। জেঠু ভাইরা বসে থাকলো, আমরা যাই তাদেরকে মারধর করলাম, কতক্ষণ মজা করলাম। অবশেষে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, অনেক রোদ আজকে। আমার জেঠু বোনের জামাই মোবাইল দিয়েছে, মোবাইলের ক্যামেরাটা তিনি বারবার হাত আনি।
আমরা বাড়ি থেকে যে পথে এসেছি সেই পথে আবার রওনা দিলাম। আমাদের এখানে কিন্তু অনেক জমি, দেখুন কত বড় জমি এটা। সেটার ভিতরে শুধুমাত্র আমাদের সরষে ক্ষেত ছাড়া আর কিছু নেই। তো আমরা সরষে ক্ষেত দেখার পর এখন বাড়ির দিকে রওনা দিলাম। আমরা যে পথে এসেছি সেই পথে আবার চলে যাচ্ছি। তো আমরা যেই যার পাশ দিয়ে এবং যেই রাস্তা দিয়ে এসেছি সেখান দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। এটা হলো আমার কাকা যা। যাবার সময় আপনাদেরকে যে জাটা দেখেছিলাম করলা যা। তো আমরা এখন সামনে যা আরেকটা আছে, এখান দিয়ে আমরা আমাদের সরষে খেতে গেছিলাম আর কি। এখন বাড়ির দিকে রওনা দিলাম। অনেক রোদ তো আজকে, এই কারণে বেশিক্ষণ ঘুরতে পারিনি। দেখুন আমার চাচার যা এটা। আমরা যাবার সময় যে যাটা আপনাদেরকে দেখাইছি অবশ্যই সেখান দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। যার ভিতরে কিন্তু অনেক সবজি আছে, যাবার সময় তো আপনাদেরকে বলছিলাম। তো সেখান দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। বিকালে আবার আপনাদের সাথে দেখা হবে। আমি বিকালে আবার হাজির হবো আপনাদের সামনে। জামাই ক্যামেরা ধরছে শুধুমাত্র হাত দেখা। আমরা বিকেল আবার গাইস আমরা সকালবেলা তো সরষে ক্ষেত দেখতে গিয়েছিলাম অনেকজন মিলে। এখন আবার বিকেল বেলা আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে আমাদেরকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সত্যি কথা বলতে ভাই, মানুষের দোয়া ছাড়া কিন্তু মানুষ জীবনে কিছু করতে পারে না। তো আমরা চাই শুধু আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমাদের মোবাইলের ক্যামেরার কোয়ালিটি তেমনটা সুবিধা নয়, এই কারণে আমরা ভালো ভিডিও করতে পারি না, যাই পারি। এবং আপনারা সাপোর্ট ছাড়া তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। মানুষের দোয়া ছাড়া মানুষ জীবনে কিছু করতে পারে না। আপনারা শুধু আমাদের চাই দোয়া এবং সাপোর্ট ছাড়া মানুষ কিছু করতে পারে না। তো আপনাদের জন্য আমরা সাপোর্ট দিয়ে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে তো সেটা হবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।